যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণ শিক্ষার্থীদের মধ্যে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। এর কারণগুলোর মধ্যে রয়েছে শিক্ষার উচ্চ মান, ইংরেজি ভাষাভাষী দেশ হওয়া, ফান্ডিং সুবিধা এবং জীবনযাত্রার মান। তবে আবেদনের প্রক্রিয়া থেকে শুরু করে ভর্তি হওয়া পর্যন্ত পুরো যাত্রাটি দীর্ঘ, জটিল এবং সময় সাপেক্ষ। অ্যাডমিশন হবে কি হবে না এমন উদ্বেগও মাঝে মধ্যে পেয়ে বসে। তবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে। এ নিয়ে বিদেশি শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। আমেরিকার অভিবাসন আইনজীবী সমিতির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে সম্প্রতি বাতিল হওয়া ৩২৭টি শিক্ষার্থী ভিসার মধ্যে প্রায় ৫০% ভারতীয় শিক্ষার্থীদের। এছাড়া ভিসা বাতিল হওয়া শিক্ষার্থীদের মধ্যে ১৪% চীনের, বাকিরা দক্ষিণ কোরিয়া, নেপাল ও বাংলাদেশি শিক্ষার্থীদের। বাংলাদেশের কতজন শিক্ষার্থীর ভিসা বাতিল হয়েছে সেই সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন চলতি বছর যুক্তরাষ্ট্রের ১৩০টির বেশি শিক্ষা প্রতিষ্ঠানের ১,০০০-এর বেশি শিক্ষার্থী ও স্নাতকের ভিসা বাতিল করেছে। দেশটির শিক্ষার্থীদের তথ্য ভান্ডার স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর ইনফরমেশন সিস্টেমে এই তথ্য উঠে এসেছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। বেশিরভাগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই জানিয়েছে, ট্রাম্প প্রশাসন শিক্ষার্থীদের বিষয়ে এমন সিদ্ধান্তের কারণ জানায়নি। প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ৪০টি রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো তাদের বিদেশি শিক্ষার্থীদের ভিসা ও দেশটিতে থাকার বৈধতা বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে। গত ১৭ মাসের বেশি সময় ধরে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। গাজায় যুদ্ধ চলাকালীন সময়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনিদের পক্ষে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছিল। এছাড়া ইসরায়েল বিরোধী বিক্ষোভেও দেখা গেছে শিক্ষার্থীদের। এছাড়াও ট্রাম্প ক্ষমতায় আসার পর ফিলিস্তিনপন্থী ও ইসরায়েল বিরোধী বিক্ষোভকারীদের গ্রেফতারের ঘটনা ঘটেছে। এসব তালিকায় বিদেশি শিক্ষার্থীরাও রয়েছে বলে জানা গেছে। হারুনুর রশিদ, চ্যানেল আই।